জুবায়ের আহমদ তাশরিফ যে কিনা সুন্নি আলেমদেরকে নিয়ে প্রায় সময় কটূক্তি করে, বাজে মন্তব্য করে, করবেই তো, কারণ সে তো তার বাবার সঙ্গে বেয়াদবি করে। দেখুন না তার বাবা কিভাবে হাত পেতে পেতে টাকা তুলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উনি হলেন বাংলাদেশের একজন ভাইরাল বক্তা জুবায়ের আহমদ তাশরিফ, কারি জুবায়ের আহমদ তাশরিফের পিতা। তার ছেলে একজন বক্তা, জনপ্রিয় বক্তা হওয়া সত্ত্বেও উনি কেন মানুষের কাছে হাত পাচ্ছেন, কেন সাহায্য চাচ্ছেন, আজকে ভিডিওতে বিস্তারিত থাকছে। এই সমস্ত ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পিতা মাতার খোঁজ খবর রাখে না। ওনার মারাত্মক রোগ টিবি রোগ। এই টিবি রোগ এর চিকিৎসার জন্য তার 2-3 লাখ টাকার প্রয়োজন। এই জন্য মানুষের কাছে হাত পাচ্ছেন সুস্থ হওয়ার জন্য। সম্মানিত দর্শক, একজন আলেম হিসাবে ওনাকে আমরা যতটুকু সাহায্য করতে পারি সর্বত্র সকলেই ভিডিওটি শেয়ার করে দেই আর ওনার মুখ থেকে বিস্তারিত শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক ভাই, উনি হচ্ছেন আমাদের জনপ্রিয় বক্তা কারি জুবায়ের আহমদ তাশরিফের বাবা। উনি শারীরিকভাবে অসুস্থ। তো উনি আজকে বাদ মাগরিব টঙ্গী সরকারি কলেজ গেট মসজিদে মুসল্লিদের কাছে হাত পেতেছিলেন ওনার চিকিৎসার জন্য। এখন আমার মসজিদে উনি আসছেন। তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত ঘটনাটা শুনবো, যেহেতু ওনার ছেলে জুবায়ের আহমদ তাশরিফ উনি পুরা বাংলাদেশের একজন পরিচিত বক্তা, পরিচিত মুখ। ওনার আমি জানি যতটুকু যে ওনার লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম। কেন উনি ওনার বাবাকে চিকিৎসার জন্য হেল্প করতেছে না, সহযোগিতা করতেছে না, ওনার বাবার মুখ থেকেই আমরা সরাসরি শুনবো। অনেকেই জানতে চেয়েছেন যে বিষয়টা বিস্তারিত জানার জন্য, তো ওনার মুখ থেকে আমরা শুনবো। আপনার নাম কি? মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আপনি ওদিকে তাকায় একটু বলেন। আপনার ছেলেকে জুবায়ের আহমদ তাশরিফ, ওই যে জনপ্রিয় বক্তা। আচ্ছা, তো আপনার কি সমস্যা একটু বলেন তো। ওর সমস্যাটা হলো, আমি তারে বলছিলাম আমার খুব আশা ছিল যে আমি একটা উমরা করবো। আচ্ছা আচ্ছা। তারপরে উমরার জন্য বলছিলাম যে আমি কিছু টাকা দেই, তুই আমার 1 লাখ টাকা দে, আমি বাকি টাকাটা দিয়া উমরা করবো। সে বলছে টাকা দিবে, 1 লাখ টাকা দিবে। পরে আমি উমরা যাইতেছি, তারে অনেক মানে তার জন্য বাঁচাইছি টাকা দেওয়ার জন্য, সে টাকা দেয় না। তো পরে অনেক কষ্ট কইরা আমি মনের কষ্টতে, পরে আমার একটা গরু ছিল, গরুটা বিক্রি কইরা পরে আমি 1 লাখ টাকা একজনকে দিয়া 1 লাখ টাকা দিয়ে উমরাটা করছি। সে তার যে লগে যে সাথে যে থাকে তার পিএস ছেলে আমার বাচ্চা। তো সে বলতেছে যে টাকা তোমার তো 5,000 টাকা দিতে বলে, 5,000 টাকা তুমি নাও, দিবা কিনা, তোমার তাহলে বিকাশে দিবে। আমি বলেছিলাম না, আমার উমরার টাকা দিতে পারলে তাহলে 5,000 টাকা নিয়ে আমি কি করবো। আমি 5,000 টাকা নেই নাই। তো ওইখান থেকে তার রাগ, তার সাথে আমার রাগ যে আমি আমার উমরার টাকাটা কিছু দিল না। এরপরে আমরা এমনিও আমার সে খবর নেয় না, আমার কেমনে ভালো চলি, কেমনে কি করি, সে আমার খবর নেয় না, টাকা পয়সা দেয় না। তা আমি ফোন টোন দেয় না কোনোদিন, ফোন আচরণ বিধি। আমি ফোন তো সে দিবে তোর কথা, আমি ফোন দিলেও সে ফোন রিসিভ করে না, ফোন দিলেও ফোন রিসিভ করে না। আল্লাহর কসম করে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। আচ্ছা, তো এরপর থেকে তার সাথে আমি রাগ দেয় না, সে ফোন ধরে না। এরপরে সে উমরার টাকাটা দিবার ছিল, টাকাটা দিল না। আমি গরু বেচা করে উমরা করছি। এরপরে আমি তার সাথে রাগ, পরে ইদানিং আমি অসুস্থ যেতে হয় অনেক। আপনার কি সমস্যা? আমার সমস্যাটা হলো টিবি রোগে আক্রান্ত। টিবি রোগে আক্রান্ত, গুরুতর একটা। আর টিবিটা হলো অনেক অনেক সমস্যা হয়, অনেক সময় যে ইয়া হয়, মানে লাঞ্চে হয়, আপনার সময় ওই বুঝতে হয়। আমার টিবি হলো বুঝতে, মানে ব্যথা করে, ব্যথার জন্য ঘুমাইতে পারি না, অনেক ব্যথা। পরে আমি বললাম তার পিএস রাগ করে তার সাথে কথা কই না, কারণ সে ফোন ধরে না। পিএস বললাম যে এরকম আমার তো টাকার দরকার, আমার ইন্ডিয়া যেতে হবে। পরে বললো যে ঠিক আছে, তোমার চিকিৎসা বলে দেশেই করবো, ইংলিশই না। ঠিক আছে, যদি দেশে করে তাহলে আমি দেখুন, দেশে অনেক চিকিৎসা করছি, আমি ভালো হইতেছি না। পরে আজকে প্রায় 2 মাস হয়ে গেছে এই কথা বলার পরে। তাই বললাম যে আমি তারে চিকিৎসা করলাম, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। পরে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে, মানুষের কাছে টাকা চায়া আমি তার প্রস্রাব যখন বন্ধ হয়ে গেছে, আমি ভিক্ষা করে চায়া ছাত্র যেমন ছোটবেলা। তো ওর যখন অসুস্থ হয়েছিল তখন যে আমি দেরি করতাম, যাতে সে মারা যেত, প্রস্রাব বন্ধ হয়ে মানুষ থাকে না। তো আমি তো তখন কি করতে কি না করতে, আমি রাত করে দিনের দিন করিনি। আমি ঢাকা, ময়মনসিংহ,
এই মির্জাপুর হাসপাতাল, কাটালি মির্জাপুর হাসপাতালে আমি দৌড়াদৌড়ি করে তার চিকিৎসা করে ভালো করছি, আল্লাহ ভালো করছে। আমি তার যখন আমি এত ভিক্ষা করে চিকিৎসা করলাম, আজকে সে এত বড় হয়েছে, আমি তার কাছে টাকা চাইছি, হ্যাঁ এমবিসিটা চিকিৎসা করবো, এমবিসিটা চিকিৎসা করলে তো করুক। আজকে আমি 2 মাস যাবত হয়ে গেছে, আমি ব্যথার জন্য আমি ঘুমাইতে পারি না, সে আমার চিকিৎসা করে না, যখন চিকিৎসা করে না, টাকাও দিল না, তো ওপর টাকা চাইছি, বলে আমি জমি কিনবো, আমার টাকার অভাব, আমি টাকা দিতে পারতেছি না। মানে বাবা অসুস্থ, সন্তান জমি কিনবে, এগুলো যে মিথ্যা বলে আল্লাহ না আমার বিচার করে, আমি মসজিদে বসে বলতে না না, আপনি একজন ইমাম, আপনি কেন মিথ্যা বলবেন? জমি কিনবে অথচ এদিক দিয়ে বাবা অসুস্থ। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ হেফাজত করুক। তারপরে পরে যে এখন আমি চিন্তা করছি যে এখন আমার তো চিকিৎসা করতে হবে, আমি তো আমার তো চাই দুনিয়াতে তুমি বাঁচো। পরে আমি যারা বন্ধু বান্ধব আছে ওদের মিচু বাইরে কইছি, ঠিক আছে আপনি আসেন, বিভিন্ন মানুষের আমি কিছু দিতে কইতেছে। পরে ইসুফ বাইরে গেছি, পরে মাগরিবের নামাজ পড়ে আমাকে কিছু টাকা মুসলিমদেরকে বলছি, কিছু টাকা দিছে, 1380 টাকা দিছে, 1380 টাকা দিছে। যাই হোক, আসলে বিস্তারিত ঘটনা তো আসলে লাইভে বলা যায় না, তো তারপরে যতটুকু বললাম। এখন আমার চিকিৎসা করতে তো প্রায় 2.5-3 লাখ টাকা, প্রায় 2.5-3 লক্ষ টাকা লাগবে, ইন্ডিয়াতে চিকিৎসা করাবে। আপনারা আমার লাইভটি যারাই দেখবেন, আপনাদের কাছে আমার দুহাতের অনুরোধ থাকবে, একজন আলেম হিসেবে আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দিবেন, সকলেই সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। ওনার বিকাশ নাম্বারটা আমি এখানে একটু বলি, আপনার বিকাশ নাম্বারটা আমি সকলকে আমি বাবুরে আপনারা বলি যে আমার একটু আপনার নাম্বারটা একটু বলেন। 01967 220 995। ওনার নাম্বারটা আমি আবার বলতেছি, হ্যাঁ এটা বিকাশ নাম্বার 01967 01967220995। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আপনারা যারা একজন আলেম হিসেবে সহযোগিতা বিকাশ, হ্যাঁ